কিছুদিনের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা প্রায় এক বছর আগে এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে জানিয়ে দিয়েছি। ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সামনে জাতীয় নির্বাচনে যে যে এলাকায় দায়িত্ব পালন করছি, আমাদের জন্য এত সুযোগ তৈরি হয়েছে আমরা কোনোদিন কল্পনা করিনি। এত বড় শিপমেন্ট আমরা আগে কখনো দেখিনি। আমাদের বিশ্বাস করতে হবে আমরা অন্তত 160টি আসন পাব। আমাদের আগে ছিল 18টি, সর্বোচ্চ 50টি। এদিকে জামায়াতের তৎপরতা ও বাড়তি জনপ্রিয়তায় নড়েচড়ে বসছে বিএনপিও। বরিশাল অঞ্চলের 5টি আসনে মনোনয়ন দেয়নি বিএনপি। এর মধ্যে একটিতে জামায়াতের হয়ে লড়ছেন মরহুম মাওলানা দেলোয়ার হোসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি। আরেকটিতে আছেন একই দলের প্রভাবশালী নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। পিরোজপুর 2 আসনে জামায়াত প্রার্থী মাওলানা সাইদির আরেক ছেলে শামীম সাইদির বিপরীতেও অপেক্ষাকৃত দুর্বল প্রার্থী দিয়েছে বিএনপি। তবে কি বিএনপি বুঝে শুনেই এমন দুর্বল প্রার্থী দিয়েছে যাতে পরাজয়ের শিকার কোনো শক্তিশালী নেতার পরাজয় বহন করতে না হয়? কেননা এই সকল আসনে কোনোভাবেই বিজয়ের সুযোগ নেই জামাত ছাড়া অন্য কোনো দলের। হয়তো তাই পটুয়াখালী 2 অর্থাৎ বাউফল আসনেও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এখানে জামায়াতের প্রার্থী দলের প্রভাবশালী কেন্দ্রীয় নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তাছাড়া সিলেট বিভাগের 4টি জেলার 19টি সংসদীয় আসনে চষে বেড়াচ্ছেন জামায়াতে ইসলামের প্রার্থীরা। অধিকাংশ আসনে দলের প্রার্থী যেন জয় পান, সেজন্য তৃণমূলে দলের কর্মীরা ব্যাপকভাবে কাজ করছেন। বিশেষ করে যেসব আসনে জয় পাওয়ার সম্ভাবনা বেশি, সেখানে দলটি নির্বাচনী প্রচারে বিশেষ নজর দিচ্ছে। স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী জামায়াতের প্রার্থীদের মধ্যে সিলেট 3 আসনে লোকমান আহমদ, সিলেট 4 আসনে জয়নাল আবেদিন, সিলেট 6 আসনে মোহাম্মদ সেলিম উদ্দিন, সুনামগঞ্জ 2 আসনে মোহাম্মদ শিশির মনির, মৌলভীবাজার 1 আসনে আমিনুল ইসলাম এবং হবিগঞ্জ 1 আসনে মোহাম্মদ শাহজাহান আলী শক্ত অবস্থানে রয়েছেন। তাদের জয় পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে এলাকায় প্রচার আছে। অন্যদিকে সিলেট 1 আসনে মাওলানা হাবিবুর রহমান, সিলেট 5 আসনে আনোয়ার হোসেন খান এবং সুনামগঞ্জ 5 আসনে আব্দুস সালাম আল মাদানী তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন বলেও স্থানীয়ভাবে আলোচনা আছে। এদিকে রাজশাহীতে নেতাকর্মীদের দাবি, জেলার 6টি আসনেই জয় পেতে তারা আশাবাদী। এর মধ্যে 2টিতে জয় প্রায় নিশ্চিত, কারণ এই 2টি আসনে তাদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বিএনপিতে সাংগঠনিক বিশৃঙ্খলা বেশি। আসন দুটি হল রাজশাহী 1 ও রাজশাহী 4। দলের নেতাকর্মীরা জানান, অধ্যাপক মুজিবুর রহমানের পৈতৃক বাড়ি গোদাগাড়ী পৌর এলাকার মহিশাল বাড়ির সাগরপাড়ায়। এলাকায় তিনি সজ্জন ও সৎ ব্যক্তি হিসাবে সর্বমহলে সমাদৃত। নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে তার যোগাযোগ নিবিড়। এছাড়া গোদাগাড়ী ও তানোরে জামায়াতের সাংগঠনিক ভিত্তিও মজবুত। অন্যদিকে বাগমারা আসনে জামায়াতের প্রার্থী স্থানীয়ভাবে জনপ্রিয় চিকিৎসক ডাক্তার আব্দুল বারী, যার একটি হাসপাতাল আছে। দীর্ঘ বছর ধরে এই হাসপাতাল কেন্দ্রিক সেবা দিয়ে আসছেন তিনি, তাই নিশ্চিতভাবেই সুন্দর ভোটে জয় নিশ্চিত তার। তাছাড়া সাধারণ জনগণের মধ্যে আপাতত চাওর হচ্ছে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াতের রাজনীতির মাঝেই মানুষ ন্যায় বিচার, উন্নয়ন, সমৃদ্ধি ও জাতি হিসেবে আত্মমর্যাদা সমুন্নত রাখার প্রতিফলন দেখছেন। প্রিয় দর্শক, আপনিও কি জামায়াতের ওপর আস্থা রাখতে চান নাকি অন্য কোনো দলকে দেশের দায়িত্ব দিতে চান? জানিয়ে দিন কমেন্ট বক্সে।